তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আমি মেঘ দত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এবারের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে, কারণ এবারে একজন নয়, দুজন নয়, টোটাল 12 জন মিলে আমরা যাচ্ছি। একটা গ্রুপ ট্যুর হতে চলেছে এটা। তো প্রচণ্ড মজা, আনন্দ আর খুব এনজয়মেন্ট হয়েছে এই গ্রুপ ট্যুরে। তো সেটারই কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে চাইছি। তো বেশি বকবো না, তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমাদের ট্রেন, এটা পুরো বাউলামি হচ্ছে। আর বল, আমাদের মরে যাচ্ছে আমাদের সঙ্গে। টাকা নামবে কি করে তুমি? আমার মন্ত্রী আছে, আমার তো মন্ত্রী পকড়ে আমাদেরই ট্রেন, আমরাই সব যাচ্ছি। পুরো পুরো কম্পার্টমেন্ট আমরা দেখো বসে আছি। কাকা আর মনি আমাদের ছাড়তে এসছে, তার সাথে মামা ছাড়তে এসছে। পুরো ফাঁকা ট্রেনে আমাদের সফর শুরু হচ্ছে, ফাঁকা ট্রেনে। বাদরের পোলা ওরম না, ওরম না, দেখ আমি দেখ আমার দিকে এইটা ধর আর ওইটা ধর, ওরে কাকাকে টেনে নিয়ে চলি। করতে করতে যাচ্ছে, আর এরা সংসারের গল্প, সংসারের গল্প জুড়ে দিয়েছে। আর এখানে দুই বন্ধু, কলেজ ফ্রেন্ড, দেখা হয়েছে অনেক বছর পর, তারা এরকম কথা বলছিল। কলেজ ফ্রেন্ড। আর এই আমরা বাউলামি করছি এখানে। এই চলছে আমাদের ট্রেনে, এখনো শিয়ালদা আসেনি। আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে ছিল ট্রেন, এখন শিয়ালদা আসছে। শিয়ালদার পর আসুক, তারপরে দেখাচ্ছি। চলো, শিয়ালদা স্টেশন এখন আসেনি, তার মধ্যে এরা পান সাহায্য, দেখো পান বানাচ্ছে। শিয়ালদা স্টেশন আসেনি, এরাও শুয়ে পড়েছে। এই যে আমাদের অবস্থা, ট্রেন কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, পান বানাচ্ছে। আমরা সবাই শিয়ালদা প্ল্যাটফর্মে নামলাম। আমরা নেমেছি 8 নম্বর প্ল্যাটফর্মে। এখন এতে দেখাচ্ছে 12 নম্বর। এবার দিয়ে দেখি সামনে কোথায় দিয়েছে। আর আমরা চলে এসেছি হচ্ছে, এখন বাজে হচ্ছে 9টা 20, মানে 19 হয়েছে। আমাদের ট্রেন হচ্ছে 10টা 5-এ। এবার চলো ট্রেনের সামনে যাই, তারপরে দেখা হচ্ছে। বুঝতেই পারছো এতজন মেম্বারকে নিয়েছি, 12 জন টোটাল আমরা যাচ্ছি এবারে, ফ্যামিলির সবাই। তো চলো, এই যে আমাদের সামনে, পেছনে সবাই আমরাই লোক। তো চলো যাওয়া যাক। স্টেশনটাই আমাদের একপাশে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি 12 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকের গন্তব্যের দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো গাড়ি আজকে আমাদের ব্যাকের দিক দিয়ে ঢুকছে। ব্যাকে ঢোকা দেখতে হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে আমাদের দার্জিলিং মেল। আজকে আমরা S3-তে আজকে জার্নি করছি। ট্রেনে উঠলে ঠান্ডা লাগবে। তো আজকে আমাদের ট্রেনের 21টা বগি আছে টোটাল, তার মধ্যে স্লিপার কোচ আছে 6টা, এই 7টা, S7 পর্যন্ত আছে। আর গাড়ির সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 3। তো আজকে আমরা এই গাড়িতে করছি। চলো এরপরে ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো এবার আমাদের ট্রেনে উঠে যাওয়ার পালা। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো এখন 10টা 22 বাজে। ট্রেন তার নির্ধারিত টাইমের থেকে 15 থেকে 20 মিনিট লেট, কারণ 5-এ ছাড়ার কথা ছিল 10টা। তো চলো, এখন আমাদের সিট পড়েছে সবাই আলাদা আলাদা, কারণ RAC ছিল, হট করে কনফার্ম হয়ে যাওয়ার জন্য টিকিট। তাই সিট একই বগিতে পড়েছে, কিন্তু আলাদা আলাদা পড়েছে। তারপরে ডাইরেক্ট দেখা হচ্ছে খাওয়ার সময়। এখন শিয়ালদা জংশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।
তোমাদের রাতের ডিনার চলে এসছে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের। এই আমরা সব খাচ্ছি, ওখানে দুজন, বাকিরা সব তো ওই পাশে খাচ্ছে। তো আজকের মেনু হয়ে গেল। তো আজকের মেনু হচ্ছে রুটি, তার সাথে চিকেন, তার সাথে ডিম আর শশা। স্যালাড কাটতে ভুলে গেছে, মানে এখন আর কাটা হবেও না এরকম অবস্থায়, কারণ এদিক ওদিক সব সিট পড়েছে। তো এইটাই খাচ্ছি। এরপরে মিষ্টি আছে, মিষ্টি এখন আসছে, পরে আসবে, তৈরি হচ্ছে এখন মিষ্টি। আমরা এখানে খেয়ে নিই, চলো। রাতে এক অদ্ভুত গভীর ঘুমের পরে সকালে চলছে তৈরি হওয়া আর সাজগোজের পর্ব। আর বাইরের দিকে তাকিয়ে দেখি ট্রেন তখন ছুটে চলেছে কুয়াশার চাদরে মোড়া এক অদ্ভুত সফরের উদ্দেশ্যে। সে এক অদ্ভুত অনুভূতি। কুয়াশার পেছনে যেমন সূর্যের আলো লুকিয়ে থাকে, তেমন আমাদের প্রত্যেকের জীবনে কিছু অন্ধকারের পেছনে আনন্দ লুকিয়ে থাকে। আর সেই আনন্দের খোঁজেই আমরা সবাই মিলে চললাম এক নতুন সফরের উদ্দেশ্যে। হচ্ছে বড় চাওয়ালা চলে গেল, ছোট চাওয়ালা আমাদের নিজস্ব চাওয়ালা। চাওয়ানা চাওয়ানা চাঁদিন চাঁদিন। বাইরের ওয়েদারটা দেখো, কুয়াশা ভরা। আর এখানে আমরা চা খাচ্ছি। কোনটা না চাওয়ালের ব্যাপার দেখেছো? টাকা 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 রাখার জায়গা দেখো, টাকা রাখার। কোনটা দেখো, কোনটা মানে আমার হেড হলিক্সের শিশি লাগানো দুটো। আমার হেল্পার এটা। কি করছিলি? কি করলো? হেল্পার কাজ শিখিনি ঠিকঠাক। না মাইকেল জ্যাকসন চাওয়ালা। মাইকেল জ্যাকসন চাওয়ালা। Are you comedy me? দেখতে দেখতে একটা লম্বা বাঁকের পর ট্রেন বুঝিয়ে দিল আমাদের গন্তব্য এনজিপি স্টেশন চলে এসেছে। তো আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশন। নির্ধারিত টাইমের থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট। 8:55-তে নামিয়েছে, 8:05-এ নামার কথা। তো আমরা এখন নেমে পড়েছি। এখন আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো আমাদের দুটো গাড়ি হয়েছে, তো দুটো গাড়ি আমাদের বাইরে রাখা আছে, সেখানে আমরা যাবো এখন পার্কিং লট পর্যন্ত। তো এই যে আমাদের ট্রেন, আর এই যে আমরা সবাই হাঁটছি। মোটামুটি প্ল্যাটফর্ম আজকে এখন ফাঁকাই আছে। তো চলো এবার গাড়ির সামনে গিয়ে দেখা যাবে, কারণ অনেকজন লোক তো, সবাইকে অ্যাডজাস্ট করতে টাইম লাগছে। তো সবাইকে গাইড করে করে আমাকে নিয়ে যেতে হচ্ছে। তো চলো সামনে যাওয়া যাক। তো আমাদের পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এই আমাদের দুটো গাড়ি, এই একটা গাড়ি। তো চলো আমরা এখানে ফ্যামিলির লোকজন, আর এখানে আমরা বাচ্চা পার্টি বসেছি। তাহলে আমরা উঠে পড়ি। এবার যাব হচ্ছে গ্যাংটক। চলো। এরপর আমাদের গাড়ি ছুটে চলল চম্পাসারি জঙ্গলের মধ্যে দিয়ে। এই ক্ষেত্রে বলে রাখা দরকার, এখানে বেঙ্গল সাফারি, তার সাথে সাথে টাইগার সাফারিও হয়ে থাকে। চম্পাসারি জঙ্গলটা পার হতেই আমরা দেখতে পেলাম পাহাড়কে। এই আমাদের দুটো গাড়ি, এখন আমরা ব্রিজের এখানে দাঁড়িয়েছি খেতে। দুটো ইনোভা আছে, আমরা 12 জন টোটাল। ইনোভা, আমাদের ড্রাইভার দাদা। এখানে আমরা দাঁড়িয়েছি এই সেবক না, ব্রিজের আগেই। দাদা এই হোটেলটার নাম কি? গৌতম হোটেল। আচ্ছা, আমরা গৌতম হোটেলে দাঁড়িয়েছি। গৌতম হোটেলে আমরা সব এখন লাঞ্চই করে নেবো, কারণ এখন অনেকটা রাস্তা আছে, গ্যাংটক পর্যন্ত যেতে হবে। আর কোথাও দাঁড়াবো নাকি তা জানি না। সকালবেলা থেকে কিছু করিনি, ব্রেকফাস্ট একদম ডাইরেক্ট লাঞ্চ হবে। এই যে আমাদের সব 12 জন টোটাল। আরে আমি হাত তুলেছে। আলুর বড়টা চলে এসছে আমাদের। আমাদের আলুর বড়টা দিয়েছি, ঘি দিয়ে আলুর বড়টা ভাজা। রিভিউ কেমন হয়েছে? ভালো হয়েছে?
ক্যামেরাম্যান বিয়ের ব্লগ যেমন করে সামনে মোমো চলে এসছে আমার স্পেশাল মোমো, আর মোমোর পাশেই দেখো দাঁড়িয়ে আছে হ্যাংলা। মোমোটা খুব সুন্দর দেখতে, সাইজটাও দেখো সেই লেভেলের। 80 টাকায় দিয়েছে 1 2 3 4 5 6 7 8, মানে 10 টাকা পিস এক একটা। লাগিয়ে এরপর আমরা সেবক ব্রিজ পার করে এগিয়ে চললাম আজকের আমাদের গন্তব্য গ্যাংটকের দিকে। আর আমাদের এই যাত্রাপথে আজকের সাথী হলো মেঘযুক্ত আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি। তো তালখোলায় দাঁড়িয়ে নিমা লাইন হোটেলে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে। দুপুরের লাঞ্চ না, সকালে ব্রেকফাস্ট লাঞ্চ হয়ে গেছে। এই কটা বাজে এখন? তোর ঘড়ি কোথায়? এখন বাজে হচ্ছে 2:02। তো আমরা এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্টের এই লাঞ্চের জন্য। এখানে সবাই ফ্যামিলির লোকেরা লাঞ্চ করে নিচ্ছে। চলো ভেতরে দেখানো হচ্ছে। কথাতেই আছে বাঙালিদের দুপুরে ভাত না হলে চলে না, তাই যে যার মতন বসে পড়ল বাঙালির কথাটাকে বাঁচিয়ে রাখতে। এরপর পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর কলকল শব্দ আর পাহাড়ের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন এক প্রকার জন্য ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমটা ভাঙলো তখন প্রায় আমরা হোটেলের সামনে। 9:27 এখন আমরা হোটেলের বাইরে। আমাদের হোটেলটা কত সুন্দর, আর এটা পার্কিং। আর তোমাদের রুট প্ল্যানটা বলে দিচ্ছি। এই সামনে থেকে গেলে ওই সামনে ওই যে লাইটগুলো জ্বলছে ওটা হচ্ছে মেল রোড, ওখানটায় আছে। প্রায় তোমার মিনিট 5-10 হাঁটতে হবে, কারণ এটা পুরোটাই চড়াই। আর এই নিচে পার্কিং আছে। আর এখানে হচ্ছে আমাদের গ্যাংটক স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের পেছনেই যে পার্কিং, তার সামনেই এই হোটেলটা আমাদের। এই যে হোটেল ডিউ পন্ট আমাদের হোটেলের নাম। আর এখানে আমাদের হোটেল, আর আমাদের রুমটা হচ্ছে নিচে 2টো ফ্লোর নিচে, এছাড়া আরও উপরে ওদের 2টো ফ্লোর আছে। তো এটাই ছিল গ্যাংটকের হোটেলের রুম। তো তোমরা দেখে নাও, একটা সুন্দর কিং সাইজ বেড, তার সাথে একটা টি টেবিল ছিল, একটা টিভি ছিল লাগানো হোটেলে, আর এই পাশে একটা ওয়ার্ড্রপ আছে যেটা তোমরা জামা কাপড় রাখতে পারো, তার সাথে একটা আয়নাও লাগানো। আর বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর গিজার বসানো আছে বাথরুমে। এটাই ছিল গ্যাংটকের আমাদের ডিউ পয়েন্টের রুমগুলো। এরকম আমাদের টোটাল 5টা রুম ছিল। আর এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, যেখান থেকে তোমরা রিসেপশনে কথা বলতে পারো। আর ঠিক এর পাশেই রয়েছে ডাইনিং রুম আর তার সাথে কিচেন। এটা আমাদের ডিনারের জায়গা, কত সুন্দর দেখাতে সাজানো। পুরো আমাদের খাবার দেওয়া হয়ে গেছে টেবিলে সব জায়গায়। আমাদের ডিনারে কী কী আছে রেখে দিচ্ছি। ডাল, রাইস, ফুলকপি আলুর তরকারি আর পাঁপড়, আর তার সাথে একটা করে অমলেট আছে, সেটা আসছে। এখানে আমার দিয়ে দিয়েছে সব টেবিলে 4টে, 4 5 6 7 8 9 10 11, আর একটা বাকি। মানে পাঁপড়, ভাতটা দেরাদুন রাইসের, ও সুন্দর সুন্দর। টেস্ট কেমন হয়েছে? এটা তো খেয়েই ফেলো। টেস্ট কেমন হয়েছে খাবার দাবারে? এই যে হ্যালো দাদা ভাইরা, খাবার দাবার সব ঠিক আছে? টেস্ট ভাই কেমন হয়েছে? টেস্ট কেমন? খাবার ভালো, সবাইকে খুশি দিতে পারলেই ভালো। এই সেরেছে কি বলছে, টেস্ট লাগবে না, পেট ভরেনি। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা ছিল হচ্ছে আমরা কি করে দত্তপুকুর থেকে গ্যাংটক পর্যন্ত এলাম, সেটারই কিছু মুহূর্ত তুলে ধরেছি। তো এর পরের পার্টে থাকবে আমরা গ্যাংটকের কোথায় কোথায় সাইট সিন করলাম সেটা। তো এখন সেটারই পরিকল্পনা চলছে, এক ঘরে সবাইকে ডেকে নিয়ে এসে বোঝানো চলছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, টাটা, বাই।